নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে এই মুহূর্তে দারুণ সুখবর। কৃষকরা লাগাতার চাপ দিতে শুরু করেছে কেন্দ্র সরকারকে। তাদের নানান দাবি কেন্দ্র সরকারের কাছে পেশ করেছে, কারণ সামনে বাজেট রয়েছে ফেব্রুয়ারি মাসে। তাই কৃষকরা জানে এটাই শেষ সুযোগ। এই বাজেটের আগে যদি না সরকারকে চাপ দেওয়া যায়, তাহলে কিন্তু সরকার কথা শুনবে না। ঠিক সেই রকমই পিএম কিষাণের টাকা বাড়ানো নিয়ে সরকারের উপর লাগাতার চাপ সৃষ্টি করলো রাজ্যের কৃষকরা। সরকারও কিন্তু এবার পিএম কিষাণের টাকা বাড়ানো নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। কী সিদ্ধান্ত নিয়েছেন, টাকা বাড়ানো হবে কি না, অর্থাৎ 6,000 টাকার বদলে 12,000 টাকা দেবে কি না প্রত্যেক কৃষককে, তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই এই ধরনের নিত্য নতুন সরকারি খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। দেখুন বন্ধুরা, এখানে অনস্ক্রিন বলা হয়েছে পিএম কিষাণ যোজনা 6,000-এর বদলে 12,000 টাকা দেবে কেন্দ্র। এই যোজনায় বাড়ছে ভাতা। বাজেট 2025-26 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সম্ভবত আগামী ফেব্রুয়ারি মাসে। এই দিনেই প্রতি বছর বাজেট পেশ হয়ে থাকে, আর এই বাজেটের প্রস্তুতি থেকেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুটি বৈঠক সেরে ফেলেছেন। 7ই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন, কৃষক অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন। এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি। আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কথা জানানো হয়। তারপরে বলা হয়েছে, দেখুন, কৃষকদের চাহিদার উপরে জোর। টানা 2 ঘন্টার বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিবিড় আলোচনা করেন। কৃষকদের চাহিদা নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেন। কৃষক খাতের আর্থিক চাহিদা পুষ্ট করতে এবং কিভাবে এর মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়। কৃষিজ পণ্যের উৎপাদন বাড়াতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিভিন্ন কৃষি সংগঠন, ভারত কৃষক সমাজের চেয়ারম্যান অজয় বীর জাখড় বিনিয়োগকারীদের ওপরেও জোর দেওয়ার চেষ্টা করছেন। কী কী মুখ্য দাবি রয়েছে? সবথেকে বেশি দাবি উঠেছে কৃষক সংগঠনগুলির থেকে। তা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ভাতার টাকা দ্বিগুণ করে দিতে হবে। এতদিন পর্যন্ত বছরে 6,000 টাকা ভাতা পাচ্ছিলেন কৃষকরা। এবার দাবি উঠেছে তা 12,000 টাকা করে দিতে হবে। প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকদেরও অন্তর্ভুক্ত করতে হবে। কোনো প্রিমিয়াম না দিয়েই যাতে ক্ষুদ্র কৃষকরা এই স্কিমে বীমা পেতে পারেন তার ব্যবস্থাও করতে হবে। এছাড়া কৃষকদের জন্য ঋণের ওপর সুদের হার কমাতে হবে। এমনকি দাবি জানানো হয়েছে যাতে এই সুদের হার 1% নামিয়ে আনা হবে। কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছরে 1,000 কোটি টাকার বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে। ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনায় ভাতার অঙ্ক বেড়ে হতে পারে 12,000 টাকা। তো বর্তমানে বন্ধুরা জানতেই পারলেন যে 1% করে কিন্তু সুদের হার কিন্তু কমতে চলেছে। এছাড়াও 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ হবে, সেই বাজেট পেশে কিন্তু হতে চলেছে 6,000 টাকার বদলে 12,000 টাকা, যা এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়ালি ঘোষণা হয়নি। তা জানতে পারবেন বা বিস্তারিতভাবে জানতে পারবেন 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হওয়ার পরে। তো অবশ্যই এই ধরনের নিত্য নতুন খবরের, সরকারি খবরের আপডেট পাওয়ার জন্য বা পরবর্তীতে এই কৃষক সম্মান নিধিতে 6,000-এর বদলে 12,000 টাকা পাবেন কি না তা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন সরকারি খবরের আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর ছোট্ট আপডেটটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।